হেই ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও চলে আসলাম তোমাদের নবম দশম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নম্বর 49 বের করলে দেখবে যে অনুশীলনী 3.1 আছে। এই অধ্যায়ের 10 পর্যন্ত আমরা আগের ক্লাসে শেষ করে ফেলেছি। আজকে আমরা 11 নম্বর থেকে শুরু করব। ওকে, তুমি যদি আগের অঙ্কগুলো দেখে না থাকো চলে যেতে পারো প্লে লিস্টে, সেখানে সব অঙ্কগুলো সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া আছে। আশা করি তোমাদের অনেক উপকার হবে। এবার দেখো তাহলে 11 থেকে আমরা শুরু করি, ঠিক আছে? এখানে কি বলছে, a প্লাস বি প্লাস সি ইকাল 6 এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকাল 14 হলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার সমান কত? ঠিক আছে, এভাবে পরপর অঙ্ক দিছে, সো আমরা একটা একটা করে সমাধান করি। আগে 11 করি, চলো। দেখো, অঙ্কগুলো কঠিন না, কিন্তু তোমাকে জাস্ট একটু বুঝতে হবে, ঠিক আছে? দেখো, অঙ্কের মতো সহজ সাবজেক্ট আসলে আর হয় না। তাহলে এইখান থেকে আমরা আগে দেখো এ বি বি সি সি এর মানটা বের করে নিতে পারবো, ঠিক আছে? যদি বলো কেন, কারণ এই যে এইখানে আছে না, এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার মাইনাস সি মাইনাস এ হোল স্কোয়ার, এটার সূত্রে তোমার আসবে 2a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তারপরে আসবে 2ab বিসি সি এ। ঠিক আছে, কীভাবে সেটা আমি তোমাকে দেখাচ্ছি। তার আগে এটার মানটা আগে বের করে শুরু করি, তাহলেই বুঝতে পারবো। দেখো, তাহলে এখানে আমরা লিখতে পারি যে দেওয়া আছে, দেওয়া আছে, কী দেওয়া আছে, এ প্লাস বি প্লাস সি সমান কত দেওয়া আছে, 6। ঠিক আছে, সো এটাকে আমরা উভয় পাশে বর্গ করে দিই, চলো। বা এ প্লাস বি প্লাস সি এ পাশেও দেবো বর্গ করে, এ পাশেও দেবো বর্গ করে। ঠিক আছে, উভয় পাশে বর্গ করে। ওকে, তাহলে দেখো তো এখন এইখানে আমাদের কি হয়ে গেছে, এখন এইখানে কিন্তু আমাদের সূত্রে পড়ে গেছে। ঠিক আছে, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, তো এটার সূত্র কিন্তু আমরা জানি, তাই না? মনে আছে? তুমি আগের ক্লাসগুলো দেখে থাকলে কিন্তু জানার কথা, আমরা একদম ভেঙে ভেঙে করছি কিন্তু। তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। ওকে, এটা হচ্ছে সূত্র, এটা কিন্তু 2। তাহলে এখন এটা ইকুয়াল 6-এর উপর স্কোয়ার মানে 6 গুণ 6, 6 কত হয়ে যাবে, 36। ঠিক আছে, তাহলে দেখো বা এখন এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের মান কিন্তু আমাদের দেওয়া আছে, যে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মান দেওয়া আছে কত, 14। সো আমরা সরাসরি মানটা বসাবো 14, এই যোগ 2, তার সাথে কি আছে এ বি প্লাস বি সি প্লাস সি এ। ওকে, তার মানে কত, এপাশে 36। এখন কি করব, এই 14কে এপাশে পাঠিয়ে দেবো। ওকে, তাহলে বা এটাকেই রাখবো 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। ওকে, ইকুয়াল 36। 14 এপাশে গিয়ে আকারে আসলো যোগ আকারে, এপাশে আসলে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ 14। তাহলে এটাকে যদি এখন বিয়োগ করি কত হবে, বা 2 ইন্টু এপাশে যা আছে তাই রাখবো বি সি প্লাস সি এ সমান 4 আছে কত হলে 6 হবে, 2 হলে এত আমার কিছুই নাই, 1 আছে কত হলে 3 হবে, 2 হলে 22। ওকে, এখন দেখো তাহলে 2 এর সাথে এর কিসের সম্পর্ক, 2 এর সাথে এর হলো গুণের সম্পর্ক, 2কে এখন ওই পাশে পাঠিয়ে দিলে ভাগ হয়ে যাবে। তাহলে বা এ বি প্লাস বি সি প্লাস সি এ, এটাকে রাখবো 2কে এই পাশে পাঠিয়ে দেবো, তাহলে এ পাশে 22 ছিল 22ই থাকবে, আর 2 এই পাশে এসে এ পাশে গুণ আকারে ছিল, এ পাশে আসলে ভাগ। তাহলে সুতরাং এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান কত হয়ে যাবে, 11। 2 দিয়ে 22কে ভাগ দিলে 11, 11 দুগুণে 22, তাহলে 11। তাহলে এটার মান পেয়ে গেলাম কত, 11। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি প্রদত্ত রাশিটা নেই, দেখো আমাদের কি আছে, এই রাশিটা আছে, তাই না? সরাসরি এর সূত্র বসাইতে পারি, আবার চাইলে আমরা দেখো এভাবেও করতে পারি। তাহলে প্রথমে কি আছে, এ মাইনাস বি বি মাইনাস সি আর সি মাইনাস এ। আচ্ছা, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সবগুলো প্লাস প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার মাইনাস সি মাইনাস প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার, এটা আছে। এটাই, তাহলে এটা বলছে এটা সমান কত, এটা সমান কত সেটা আমরা বের করতে হবে। ঠিক আছে, সো এটা আমরা কি করব, প্রদত্ত রাশি লিখে নেব, এটা হচ্ছে প্রদত্ত রাশি। ওকে, তাহলে এখন দেখো তো এটা সূত্রে পড়ে গেছে না, যদি আমরা নর্মালি চিন্তা করি, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে লিখে ফেলি চলো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার
যোগ আছে, যোগ দিলাম। এখন সেমভাবে এক্স যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে আবার সূত্র পড়ে গেছে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাই না? তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2 এ বি, তারপরে প্লাস বি স্কোয়ার, আর এই যোগ সেমভাবে এটাকে যদি এ ধরি, এখন এটাকে যদি বি ধরি, তাহলে কিন্তু আবার সূত্র পড়ে গেছে এ মাইনাস বি স্কোয়ার। তাহলে কি এ স্কোয়ার মাইনাস 2ab, আমি একটু সাজায় লিখলাম, আগে সি পরে এ, কিন্তু সাজায় লিখলাম এ সি, ঠিক আছে, একসাথে। আচ্ছা, তাহলে লিখে ফেলছি। আচ্ছা, 2ab প্লাস বি স্কোয়ার, বি মানে কত এখানে, এটুকু তো ক্লিয়ার। আচ্ছা, সূত্রে ফেলছি এটাকে। এখন কি করব? যোগ বিয়োগ করব। এ স্কোয়ার এখানে আছে একটা, এখানে আছে একটা, দুটোই যোগের, তাহলে 2a স্কোয়ার, ঠিক আছে। এইখানে বি স্কোয়ার আছে, এখানে বি স্কোয়ার আছে, দুইটা, তার মানে দুইটাই যোগের, তাহলে যোগ 2b স্কোয়ার। সি স্কোয়ার দেখো এখানে আছে, এখানে আছে, দুটোই কিন্তু যোগের, তাহলে যোগ 2c স্কোয়ার। ওকে, এখন মাইনাস আছে এ বি দুইটা, মাইনাস 2ab, তারপরে এখানে আছে বিসি মাইনাস 2bc, আর এখানে আছে মাইনাস 2ac, ঠিক আছে। আমরা সাজিয়ে না লিখে এখানে যেহেতু আমাদের সূত্রে ফেলতে হবে, আমাদের এখানে দেখো, সরি আমরা সাজিয়ে লিখবো না, ঠিক আছে। এখানে কি ছিল? এটা এ আর এটা বি, তাই না? তাহলে এ স্কোয়ার মাইনাস 2 এ সমান কত সি, বি সমান কত এ, ঠিক আছে, প্লাস বি স্কোয়ার, বি মানে এ। ওকে, তার মানে এখানেও আমরা ওভাবেই হয়ে যাবে, তাহলে মাইনাস 2ca। ওকে, বোঝা গেছে? এ দুটো আছে, দুটা বি স্কোয়ার, দুটো আছে, দুটো বি স্কোয়ার, সি স্কোয়ার দুটো আছে, সি স্কোয়ার দুটো, এ বি একটাই আছে, এজন্য মাইনাস এ বি, বিসি একটাই আছে, ঠিক আছে, মানে দুইটাই এখানে এক জায়গায় আছে, দুটো নিয়ে নিছি, সি এই দুইটা আছে এখানে নিয়ে নিছি। ওকে, এখন কি করা যায়? এখন দেখো এখান থেকে এটাও 2, এটাও 2, এটাও 2, এই স্কোয়ারগুলো থেকে 2 কমন নেওয়া যায়, 2 কমন নিলাম, তাহলে এখানে কী বাসবে? এ স্কোয়ার প্লাস এখান থেকে বাসবে বি স্কোয়ার প্লাস এখান থেকে বাসবে সি স্কোয়ার। এখান থেকে -2 কমন নেব আমরা, ঠিক আছে। কমন নিলে এ মাইনাস মাইনাসে প্লাস 2 কেটে যাবে, এ বি বাসবে, এ মাইনাস মাইনাসে প্লাস 2 কেটে যাবে, বিসি বাসবে, মাইনাস মাইনাসে প্লাস এই 2 কেটে যাবে, সি এ বাসবে। ওকে, তাহলে এখন যদি খালি মান বসাই দেখো 2, এই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এই 2-র সাথে এটা কী আকারে আছে? গুণ আকারে, তাহলে গুণ এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের মান কত আমাদের কিন্তু দেয়া আছে, ঠিক আছে। এই যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মান হচ্ছে 14, তাহলে আমরা দিয়ে দেবো 14। এখানে বিয়োগ আছে, বিয়োগ, তারপরে 2 এখানে কোনো চিহ্ন নেই, মানে গুণ আছে, গুণ। তাহলে এ বি বি সি আর সি এর মান এই যে আমরা বের করে নিলাম, এ বি বি সি আর সি এর মান কত? 11, তার মানে এখন মান পাইছি, এটারও মান আছে, তাহলে বসাই দেবো 11, হয়ে গেল। এখন কী করবো? আগে গুণ, ঠিক আছে। তাহলে 14 দুগুণে কত হয়ে যাবে? 28, 2 দুগুণে 4, সরি 4 দুগুণে 8, আর 2 1 2, 28, এই বিয়োগ 11 দুগুণা 22, তাহলে 28-এর থেকে 22 বাদ দিলে 6, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। জাস্ট খালি ধাপে ধাপে করে আসলেই কিন্তু অঙ্ক হয়ে যাবে, ভয় পাওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে। অঙ্ক হচ্ছে একটা মজার জিনিস। তারপর যদি আমরা লক্ষ্য করি 12 নম্বরটা, দেখো এখানে আরও সোজা এই অঙ্কটা। এখানে আমাদের এক্স সমান 3, ওয়াই সমান 4 এবং জেড সমান 5 হলে 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার মাইনাস 24xy মাইনাস 60yz প্লাস 12zx সমান কত? আচ্ছা, দেখো মানে কথা বলতে বলতে অনেক সময় হয়ে যায়। আচ্ছা, বাদ দাও। তাহলে এখানে আমরা কি করবো? এখানে কিছুই না, জাস্ট খালি মান বসাই দেবো, মান বসাই অঙ্কগুলো করে দেবো, যোগ বিয়োগ গুণ ভাগ, তাহলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি বলছে? যে দেওয়া আছে দেখো দেওয়া আছে কি x = 3, এক্সেরও মান আছে, হ্যাঁ এক্সেরও মান আছে, কিন্তু অপমান করা যাবে না। দেখো তাহলে 4 এবং z = 5। ওকে, এটা ছিল। তাহলে এখন প্রদত্ত রাশি এটা আমরা নিয়ে নিই খালি মান বসাই দিলেই হয়ে যাবে। সুতরাং প্রদত্ত রাশি কি আছে দেখো, 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx। ওকে, এখন আমরা কি করব? জাস্ট খালি মান বসাবো। 9, ঠিক আছে, সরাসরি গুণ দিতে পারি, ঠিক আছে, এর সাথে গুণ আকারে লেগেছে। এক্সের মান কত? 3, দেবো 3, তার উপর আছে স্কোয়ার, দিয়ে দিলাম স্কোয়ার, এই যোগ 16 গুণ ওয়াইয়ের মান কত? 4, দিয়ে দেবো 4, তার উপর স্কোয়ার আছে, দিয়ে দেবো স্কোয়ার, এই যোগ
4 ইন্টু জেডের মান কত 5, তার উপর স্কোয়ার আছে দেবো স্কোয়ার, এই মাইনাস 24 গুণ এক্সের মান কত 3 দেবো 3 গুণ ওয়াইয়ের মান কত 4 দিয়ে দেবো 4, এই যে বিয়োগ তারপরে আছে 16 ওয়াইয়ের মান কত 4, তাহলে গুণ দেওয়া 4 গুণ জেডের মান 5 দিয়ে দিলাম 5, এখন এই প্লাস এখন 12 রাখলাম গুণ জেডের মান 5 গুণ এক্সের মান 3। এখন কি করব, গুণগুলোকে আগে গুণ করব, ঠিক আছে। তাহলে দেখো একসাথে গুণ করে দিতে পারি। এখানে 3-এর উপর স্কোয়ার মানে কি 3 গুণ 3, তাহলে 3 3 9, 9 আর 9 যদি গুণ করি তাহলে কত হয়ে যাবে 9 নং 81, বোঝা গেছে। কারণ এর উপর স্কোয়ার আছে, তাহলে 3 3 9, এখানে যাবে 9 আর এই 9-এর সাথে 9 গুণ করলে 9 নং 81, এই যোগ। সেমভাবে এখানে কত আছে দেখো তো, 4-এর উপর কত স্কোয়ার মানে কত 4 4 16, বোঝা গেছে। আর এই 16-র সাথে আবার কী হয়ে যাবে গুণ হয়ে যাবে। আমি কি আলাদা ভেঙে করে দেবো না একসাথেই করবো বলো? আচ্ছা আলাদাই করি তোমাদের বোঝার ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এই 16 আছে, 16ই রাখলাম, এখানে গুণ, তাহলে এটার উপর স্কোয়ার আছে, তাহলে 4 4 কত হয়ে যাবে 16, এখানে যোগ, তারপরে এই 4কে ঠিকই রাখবো গুণ 5-এর উপর স্কোয়ার মানে কি 5 গুণ 5 5 5 25, এখানে বিয়োগ আছে বিয়োগই রাখবো। এখন দেখো এই 3টাকে একসাথে গুণ করতে পারি, আবার 2টাকে গুণ করে আলাদা করেও গুণ করতে পারি, ঠিক আছে। একসাথে যদি গুণ করে দেই তাহলে কত হয়ে যাবে দেখো তো, এখানে 3 4 12, ঠিক আছে। 12 দিয়ে 24কে গুণ, তাহলে 12 দিয়ে 24কে গুণ করি, চলো 24 12, 4 দুগুণা 8, 4 2 দুগুণা 4, 1 ঘর কাটা, 4 1 4 2 1 2, তাহলে 8 8 2 কত হয়ে যাবে 288, এই বিয়োগ। এখন দেখো তো এইখানে কত হয়ে যাবে 4 5 20, 20 অর্থাৎ 20 দিয়ে 16কে আবার কী হবে গুণ, ঠিক আছে। 20 দিয়ে যদি 16কে গুণ করি 16 20 0, 6 দুগুণা 12, 2 হাতে আমার 1 2 1 2 আর 1 3, 300, 16 দুগুণা 32 আর 100 এমনি বোঝা যাচ্ছে 320, এই যোগ। এখন যদি এইটা গুণ করি 3 5 15, 15-এর সাথে 12 গুণ, ঠিক আছে। তাহলে দেখো 15কে 12 দিয়ে গুণ, তাহলে 10-এর 0 হাতে আমার 1 2 আর 1 3, 1 ঘর কাটা 5 1 0 8 1 180, ওকে ঠিক আছে না। 10-এর 0 হাতে আমার 1 2 1 2 আর 1 3, 1 ঘর কাটা 5 1, তাহলে 0 5 6 8 আর হচ্ছে 1, ঠিক আছে। তাহলে এই তো এভাবে খালি করব, ঠিক আছে। তাহলে এখন এইখানেও আমাদের বাকি আছে দেখো 81, ঠিকই রাখবো, একসাথে করে ফেলছি, তাহলে যোগ। এখন এখানে 16 আর 16 আছে, 16 আর 16 গুণ করলে কত হয়ে যাবে দেখো তো, 16 গুণ 16 6 6 36-এর 6 হাতে আমার 3, 6 1 4 3 9, 1 ঘর কাটা 6 1, তাহলে 3 15 5 হাতে আমার 1 2 253 2 5 3, এই যোগ। এখন 4-এর সাথে 25 গুণ আছে, তাহলে 4 দেব 4 25 কত হয়ে যাবে 100। এখন বিয়োগ 2 8 8 মাইনাস 3 2 0 যোগ 1 8 0। এখন আমরা কি করব, এখান থেকে খুঁজে বের করব যোগ আছে কয়টা আর বিয়োগ আছে কয়টা। যোগগুলো এক জায়গায় যোগ করব আর বিয়োগগুলো আলাদা যোগ করব, ঠিক আছে। তাহলে এটা যোগ এটাও যোগ, অর্থাৎ কোনো সংখ্যা যোগ নাকি বিয়োগ সেটা চেনা যায় তার সামনের চিহ্ন দিকে, ঠিক আছে। আর এটাও যোগ, আর এই দুটো হলো বিয়োগ, এটার আগে বিয়োগ আছে এটার আগে বিয়োগ আছে, তাহলে এই দুটো বিয়োগ, ঠিক আছে। তাহলে যোগগুলোকে এক জায়গায় করি আগে, চলো। এই দেখো 81 যোগ 253 যোগ 100 আর যোগ হচ্ছে 180, ওকে। আর এটার সাথে এটা আছে বিয়োগ, তাহলে বিয়োগ দিয়ে এই দুটোকে আবার যোগ করব, 288 যোগ 320, ওকে। কারণ বিয়োগ কমন নিছি, মাইনাস এখানে প্লাস হয়ে গেছে, এটা মাইনাস প্লাস হয়ে গেছে এটা, ওকে। এখন যোগগুলোকে আগে যোগ করি, 0 0 3 আর 1, তাহলে কত হয়ে যাবে 4 8 8 8 আর পাশে কত হয়ে যাবে 13 13 আর 8-এ কত হয়ে যাবে 21, 21-এর 1 হাতে আমার 2 2 আর 1 3 3 আর 1 4 4 আর 2 6, তাহলে এখানে হয়ে গেল 614, এই বিয়োগ। এখন এই দুটোকে যোগ করব, 0 আর 8 কত হয়ে যাবে 8ই হয়ে যাবে, 2 আর 4 10, 10-এর 0 হাতে আমার 1 3 আর 1 4 4 আর 2 6। এখন কি করব, এটাতে জাস্ট এটা বিয়োগ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 8 আর এটা 4কে কত ধরতে হবে এখন 14, তাহলে 8 আছে কত হলে 14 হবে 6 হলে, হাতে আমার 1 1 আর 1 মিলে গেল
শূন্য, 6 6 মিলে গেল শূন্য, তাহলে বামে শূন্য বসে না, তাহলে এমনি বোঝা যাচ্ছে এখানে আছে 614, এখানে 608, তাহলে বাদ দিলে শুধু কত হয়ে যাচ্ছে আমাদের, শুধু 6 হয়ে যাচ্ছে। ঠিক আছে, 6, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। জাস্ট অঙ্ক করে আসবা, যে মান দেওয়া থাকবে সে মান ধরে ধরে যেটা আসে অ্যান্সার আসবে, কোনো সমস্যা নাই। এখন দেখো এখানে কি বলছে, a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c-কে দুইটি বর্গের বিয়োগ ফল রূপে প্রকাশ করো। ওকে, সো এ বি, এখানে এটাকে ধরবো এ আর এটাকে ধরবো বি। সো এ বি নির্ণয়ের একটা সূত্র আছে, সেই সূত্রটা আমরা এখন পর্যন্ত দেখিনি এই টেনে। ঠিক আছে, সো চলে আসছে, যেহেতু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এ আর বি, ঠিক আছে, এ বি নির্ণয়ের সূত্র কি, এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এটা হচ্ছে সূত্র, এ বি নির্ণয় সূত্র। ওকে, সেই সূত্র ব্যবহার করে আমরা কিন্তু এখানে অঙ্ক করে ফেলবো এখন। সো চলো করে ফেলি। এখানে দেখো, তাহলে আমরা এখানে ধরি, লিখে নেব যে ধরি এ প্লাস 2b সমান এক্স, যেহেতু এ দিয়ে মান দেওয়া আছে, এ বি দেওয়া, এই জন্য এক্স ধরলাম। ঠিক আছে, এবং 3a প্লাস 2c সমান ওয়াই। তাহলে সুতরাং প্রদত্ত রাশি এটা আছে, এটা সমান কি ধরছি, এক্স, এটা আছে, এটা সমান কি ধরছি, ওয়াই, তাহলে ওয়াই। ওকে, আচ্ছা, তাহলে এখন এক্স ওয়াই মানে এ বি ধরতে হবে, এটা এ এটা বি, তাহলে এ বি সমান কী আছে, কী জানি আমরা, এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। বোঝা গেছে? আচ্ছা, এখন কি করব, এখন জাস্ট এটাকে আমরা দেখো মান বসাবো। তাহলে এক্সের মান কত, এইটা বসিয়ে ফেলবো, এ প্লাস 2b যোগ আছে যোগ, ওয়াইয়ের মান কত, 3a প্লাস 2c ডিভাইডেড বাই নিচে কত আছে 2, তারপরে ব্র্যাকেট দিয়ে আটকায় উপরে আছে হোল স্কোয়ার, এ মাইনাস মাইনাস। এখন আবার এটা বসাবো, এক্সের মান কত আছে, এ প্লাস 2b। এখন এই যে মাইনাস না, এটা আমরা সরাসরি মাইনাস দিয়ে, মাইনাস যদি নেই, মাইনাস থাকলেই কি হবে, এই যে এই পাশের যে সংখ্যাটা আনবো এগুলো কিন্তু একসাথে গুণ হয়ে আসবে। ঠিক আছে, আর যদি যা আছে তাই বসাতে চাই তাহলে আবার ব্র্যাকেট দিয়ে করতে হবে। ঠিক আছে, আমি একসাথে করে দিচ্ছি, যেহেতু যে সূত্রের মাইনাস, এই মাইনাস দিয়ে এটাকে গুণ দেবো, এর আগে কি আছে প্লাস, তাহলে এই মাইনাস আর এই 3-এর আগে আছে প্লাস, প্লাস মাইনাস এখানে মাইনাস, তাহলে হয়ে যাবে 3a। আবার এই মাইনাস দিয়ে 2-র আগে আছে প্লাস, তাহলে প্লাস মাইনাসে এখানে হয়ে যাবে কি মাইনাস 2c। জিনিসটিকে বোঝা গেছে? আচ্ছা, আমি তোমাদের জন্য এক লাইন বেশিই করে দিই, কোনো সমস্যা নেই। যখনই মাইনাস থাকবে, আমি বলছিলাম মাইনাস থাকলে কী দেবো, ব্র্যাকেট দিয়ে আটকায় দেবো। ঠিক আছে, তারপরে ওয়াই যা আছে তাই লিখবো, দেখো 3a প্লাস 2c। ঠিক আছে, তারপরে কি ডিভাইডেড বাই 2, এখন হোল স্কোয়ার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ফেলছি, এই জন্য এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব। ওকে, আচ্ছা, এখন আমরা কি করব দেখো তো, এখানে যদি দেই এইটা একটা এ আর এইখানে আছে 3টা এ, তাহলে কয়টা হয়ে যাবে, 4টে, 4 ঠিক আছে, এইখানে 2b, এখানে আছে 2c আলাদা আলাদা, তাহলে ঠিকই থেকে যাবে, 2b যোগ করা যাবে না, প্লাস 2c ডিভাইডেড বাই নিচে কত হয়ে যাবে 2, এখানে স্কোয়ার। ওকে, মাইনাস। এখন কি করব দেখো, এইখানে এই যে মাইনাস দেয়া এটাকেও গুণ করবো, এই সামনের চিহ্নটাকে এই চিহ্নটাকেও গুণ করবো। ঠিক আছে, তাহলে কী হবে, এ প্লাস 2b, এখন এই মাইনাস দেয়া, এই 3-এর আগে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস 3a প্লাস মাইনাসে মাইনাস 2a। ঠিক আছে, এইটা আমি একবারে করতে চাইছিলাম। আচ্ছা, আশা করি এখন বুঝতে পারছো, নিচে 2 আছে 2, চাইলে এখন ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতে পারো, সেকেন্ড ব্র্যাকেটে ব্যবহার করতে পারো। ঠিক আছে, আমরা ফার্স্ট ব্র্যাকেটই ব্যবহার করলাম, কোনো সমস্যা নেই। তারপরটা নিচে এখন যদি আমরা লক্ষ্য করি কি করা যায়, নিচে দেখো এই উপর থেকে দেখো 2 কমন নেওয়া যায়, এর মধ্যে আছে, এর মধ্যে আছে, এর মধ্যে আছে, তাহলে আমরা উপর থেকে 2 কমন নেব, তাহলে 2 দিয়ে 4কে ভাগ দিলে 2a থাকবে। ঠিক আছে, যোগ 2 2 কেটে যাবে, এখান থেকে শুধু b থাকবে, প্লাস 2 2 কেটে যাবে, শুধু c থাকবে, টান ভাগ, তারপর 2 আছে 2। ঠিক আছে, সো এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব এখন, তারপর স্কোয়ার আছে স্কোয়ার, তারপরে বিয়োগ। তাহলে এখানে কি করতে পারি দেখো তো, এখানে যাতে এটা আমাদের মাইনাসের মান বড়, -3, তাহলে এখানে -2 আগে আসবে, কারণ -3 এর থেকে প্লাসে বাদ দিলে, মানে 3টা মাইনাসের থেকে একটা প্লাসে বাদ দিলে -2a, মাইনাস সামনে আসতেছে, এই জন্য এটাকে আগে নেবো না, আগে বিটাকে নেবো। ঠিক আছে, এখানে দেখো তাহলে 2b, বিটাকে আগে রাখলাম, এখন কি করব,
মাইনাস 2a। কেন? একটা এ আর এখানে আছে 3টা এ মাইনাসের, তাহলে একটা মাইনাস একটা প্লাস থাকলে বিয়োগ করা লাগে আমরা জানি। তাহলে 3-এর থেকে একবার দিলে 2টা এ, এই 2 এর আগে প্লাস হবে না মাইনাস হবে? মাইনাস হবে, কেন? বড়টার আগে মাইনাস আছে এই জন্য। ঠিক আছে, আচ্ছা আমি কি একটু মিস্টেক করে ফেলছি না? মিস্টেক করে ফেলছি লিখতে। 3a, এখানে 2c, 2a না, এখানে কি হবে? এই যে 2c আছে, 2c। ওকে, তার মানে এখন কি করব দেখো, গেল, তারপরে মাইনাস 2c, বোঝা গেছে? তারপরে নিচে বাই 2 আছে, এই যে 2 ব্র্যাকেট দিয়ে স্কোয়ার। এখন কি করব? এখন দেখো এখানে এই 2 আর এই 2 কেটে যাবে, তার মানে এখানে কি বাঁচবে? শুধু এটা বাঁচবে, 2a প্লাস বি প্লাস সি। উপরে যে স্কোয়ার আছে এই স্কোয়ার, নিচে তো কিছুই বাস নেই, এক একের তো দাম না, এই জন্য নেই। এই বিয়োগ এই বিয়োগ, তারপরে এইখান থেকে সেম জিনিস দেখো 2 কমন যায়, তাহলে 2 যদি আমরা কমন নেই উপর থেকে, কী বাসবে এখানে? বি মাইনাস এ মাইনাস কী বাসবে? সি। ঠিক আছে, ডিভাইডেড বাই 2। এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দেবো, তাহলে এখান থেকে এই 2 কেটে যাবে, তাহলে আমাদের কী বাসবে? সুতরাং মান পেয়ে গেছে দেখো, 2a প্লাস বি প্লাস সি এর উপর স্কোয়ার মাইনাস, আর এখানে কী বসলো? বি মাইনাস এ মাইনাস সি, এই যে স্কোয়ার আছে এই স্কোয়ার। তাহলে এটাই থাকবে, কেন? কারণ বলছে বর্গের অন্তররূপে। বর্গ মানে এই যে বর্গ দেওয়া আছে, দুইটারই বর্গ আছে, অন্তর মানে বিয়োগ, এই যে বিয়োগ রূপে। ঠিক আছে, তার মানে দুইটারই বর্গের অন্তররূপে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটাই কিন্তু বলছিল দুইটি বর্গের বিয়োগফল রূপে, অন্তররূপে মানে বিয়োগফল, বিয়োগফল তো সরাসরি বিয়োগ বলে দিচ্ছে, তার মানে বিয়োগফল রূপে থাকবে। ঠিক আছে, সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সেমভাবে তার পরেরটা যদি আমরা লক্ষ্য করি 14 নাম্বার, একই জিনিস। ঠিক আছে, খালি এখানে কি করতে হবে তোমাকে? মিডিল ফ্যাক্ট বা মিডিল টার্ম বলে আমরা অঙ্ক করছি 6 থেকে আসছি, সেই অঙ্কগুলোকে তোমার মনে আছে? এখান থেকে এটাকে ভেঙে খালি আমাদের দুইটা বানায় নিতে হবে, এ আর বি। ঠিক আছে, তাহলে কিভাবে বের করতে পারি দেখো, এটা এতকে দুইটি বর্গের অন্তরূপে প্রকাশ করো, তাহলে আমাদের দেয়া আছে কি? এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24। সো এটাকে আমাদের ভাঙতে হবে, এমনভাবে ভাঙতে হবে এই মাঝেরটাকে যেন যোগ বিয়োগ করে মাঝেরটা হয়, আর গুণ করলে এই প্রথমটা আর শেষটার সমান হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে প্রথমে এক্স আছে, এক্স স্কোয়ার রাখলাম। এখন দেখো প্লাস এইখানে যদি আমরা নিই 6x আর হচ্ছে প্লাস 4x, তাহলে কি হয়ে গেল? 6টা এক্স আর 4টা এক্স যোগ করলে 10টা এক্স, আবার যদি গুণ করি 4 6 24, দেখো ঠিক আছে, তাই না? তার মানে ভাঙা ঠিক আছে, যোগ 24। আমরা এভাবে 8 আর 2ও কিন্তু নিতে পারতাম, 8টা এক্স আর 2টা এক্স, তাহলে কয়টা হয়ে যেত দেখো তো? 8 মনে করো এখানে নিলাম 8টা এক্স যোগ 2টা এক্স, তারপরে কত? 10টা হয়ে গেল, তাই না? কিন্তু গুণ করলে কি হচ্ছে? 8 2 16, 24 কি হচ্ছে? হচ্ছে না, তাহলে কিন্তু নেওয়া যাবে না। অর্থাৎ শর্ত আমাদের কয়টা? শর্ত 2টা, যোগ বিয়োগ করে মাঝেরটা হতে হবে এবং গুণ করে এই প্রথমটার শেষটা সমান হতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন কি করব? এখন জাস্ট আমরা কমন নেব দুটো থেকে। এখান থেকে কি কমন যাবে? এই দুটোর ভিতর থেকে এক্স কমন যাবে, এক্স। তাহলে এক্স কমন নিলে এখানে এক্স স্কোয়ার আছে, একটা এক্স কেটে যাবে, একটা এক্স থাকবে, প্লাস 6। এই দুটোর ভিতর থেকে কি কমন যাবে? 4 কমন যাবে, প্লাস 4 কমন গেলে 4 4 কেটে যাবে, এক্স আসবে, প্লাস 4 6 24। ঠিক আছে, তার মানে এখন এখানে আমাদের কী বাঁচলো দেখো তো? ইকুয়াল এক্স প্লাস 6 হচ্ছে আমাদের কমন, আর হচ্ছে এক্স প্লাস 4 হচ্ছে আমাদের আনকমন। ওকে, তাহলে দুটো পেয়ে গেছি, এ আর বি, তাই না? এখন আমরা লিখব যে ধরি এক্স প্লাস 6 সমান এ এবং এক্স প্লাস 4 সমান বি। ঠিক আছে, তাহলে আমরা প্রদত্ত রাশিটা কী পাবো? প্রদত্ত রাশিটা পেয়ে যাব এ বি, এটা বি। এর মাঝে চিহ্ন নাই মানে গুণ চিহ্ন আছে কিন্তু, আর এর মাঝেও চিহ্ন নাই মানে গুণ চিহ্ন আছে। আচ্ছা, তাহলে এ বি নির্ণয় সূত্র কি আমরা জানি? এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। হয়ে গেল, এখন জাস্ট মান বসাবো দেখে দেখে। তাহলে এর মান কত? এক্স প্লাস 6, এক্স প্লাস 6 যোগ আছে যোগ, বির মান কত? এক্স প্লাস 4 ডিভাইডেড বাই 2, ব্র্যাকেট দিয়ে যে উপরে স্কোয়ার আছে স্কোয়ার মাইনাস। এখন এর মান কত? এক্স প্লাস 6। ঠিক আছে,
এই যে মাইনাস আছে না, মাইনাস থাকলে কী করবো বলছি, মাইনাস দিয়ে গুণ করে নেব। ঠিক আছে, আমি আর ব্র্যাকেট দিয়ে নিচ্ছি না, এখন সরাসরি গুণ করে নিচ্ছি এখান থেকে। এই মাইনাস এই এক্সের আগে আছে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস এক্স, এই মাইনাস এই ফোরের আগে আছে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, এখানে হয়ে যাবে 4, নিচে ডিভাইডেড বাই 2, ওপরে স্কোয়ার। এটাকে কি করা যায়, এক্স আর এক্স, কয়টা এক্স আছে, 2টা, তাহলে 2x, তারপরে এখানে 6 আছে যোগ 4 আছে যোগ, মানে 4 আর 6 যোগ করলে 10 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস, এখানে কি হবে, এক্স এক্স কেটে যাবে। ঠিক আছে, এখানে আছে কত 6 আর এখানে আছে 4 বিয়োগ, তার মানে 6 থেকে 4 বাদ দিলে 2, উপরে আসবে 2, নিচেও 2। ঠিক আছে, স্কোয়ার। এখন এটাকে কি করা যায় দেখো তো, এই উপর থেকে আমাদের 2 কমন নেওয়া যায়। 2 যদি কমন নেই তাহলে 2 2 কেটে যাবে, এখানে এক্স বসবে, প্লাস 2 দিয়ে 10কে ভাগ দিলে 5, 5 দুগুণা 10 ডিভাইডেড বাই 2 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার মাইনাস। ঠিক আছে, এটাকে 2 দিয়ে 2কে ভাগ দিলে কত হয়ে যাবে, 1 হয়ে যাবে, তাহলে 1, তার উপরে স্কোয়ার আছে স্কোয়ার। ওকে, তাহলে এখানেও কি হবে, এই 2 কেটে যাবে, তাহলে সুতরাং আমরা পেয়ে গেছি এক্স প্লাস 5 এর উপর হয়ে যাবে স্কোয়ার মাইনাস এই যে 1 এর উপর স্কোয়ার, দুটি বর্গের বিয়োগফলের অন্তর্রূপ, এই যে বর্গ 2টা আছে তার হলো বিয়োগফল। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেছে না, কঠিন কিন্তু না জিনিসগুলো। ঠিক আছে, খুবই মজার জিনিস, তুমি করলে নিজেই করা শুরু করো, দেখো কত মজা লাগবে তোমার। সো এই অধ্যায়ের লাস্ট অঙ্ক 15 নম্বর আছে, সেই অঙ্কটাও আমরা এখনই করে ফেলি, চলো। ঠিক আছে, এখান থেকেই করে ফেলি, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। সো এইখানে আমাদের যে মানটা দেওয়া আছে দেখো, a⁴ প্লাস a² b² প্লাস b⁴ ইকুয়াল 8, এবং এখানে যদি দেখি a² প্লাস ab প্লাস b² সমান 4 হলে এখানে আমাদের মান দিছে, 2টা অঙ্ক দিছে। ক নাম্বার দিছে a² প্লাস b² এর মান নির্ণয় করো, আর একটা দিছে ab-র মান নির্ণয় করো। ওকে, সো চলো এটাও শেষ করে ফেলি। এখানে দেখো তাহলে আমাদের যে মানটা দেওয়া আছে, এখানে আমরা লিখে নিতে পারি যে দেওয়া আছে, কি দেওয়া আছে, a⁴ প্লাস a² b² প্লাস b⁴ ইকুয়াল 8, তাই না? সো এইটা দেখো, এটা কিন্তু সূত্রে ফেলাতে পারি আমরা। ঠিক আছে, এটাকে যদি আমরা ভাঙি বা সূত্রে ফেলাই, দেখো বা কীভাবে, a⁴ আছে না, এখানে আমরা কি লিখতে পারি, স্কোয়ার দিয়ে যদি উপরে স্কোয়ার দেই, একই না, তাহলে 2 2 4 মান ঠিক আছে কিন্তু, তাহলে a² প্লাস 2 ab, দেখো 2ab প্লাস b², b সমান b²কে ধরছি, এর উপর দেবো স্কোয়ার। ঠিক আছে, এটা a এটা b, তাহলে এই যে স্কোয়ার সহ a আর স্কোয়ার সহ b। ঠিক আছে, তাহলে a² প্লাস 2ab প্লাস b²। কিন্তু এখানে কিন্তু আমরা একটা জিনিস বেশি লিখে ফেলছি, কি লিখছি একটু দেখো তো, বুঝতে পারো কি না। এখানে এটা ঠিক আছে, a⁴ ছিল, এখানে ঠিকই আছে, গুণ হয়ে 4 হয়ে যাবে। এখানে b⁴ ছিল, এখানেও ঠিক আছে, গুণ হয়ে 2 2 4 হয়ে যাবে। কিন্তু এখানে ছিল a² আর b², তাই না? কিন্তু আমরা লিখে ফেলছি কয়টা, a² b², এখানে ছিল একটা, কিন্তু আমরা লিখে ফেলছি কয়টা, 2টা, 2a² b², মানে 2টা a² b²। বেশি লিখছি কয়টা, একটা ছিল, একটা লিখে ফেলছি 2টা, তার মানে একটা বেশি লিখছি, ওই একটাকে আমরা কি করব, বিয়োগ দিয়ে দেবো, বিয়োগ a² b²। কারণ বেশি লিখছি, বেশি তো লেখা যাবে না, এই সমীকরণ তো সমান করতে হবে, তাই না? এখন তো সমান হয়ে গেল, একটা বাদ দিয়ে দিলাম, একটা বেশি লিখছিলাম এই জন্য একটা বাদ দিয়ে দিলাম। বোঝা গেছে? আচ্ছা, তাহলে এখন সমান দিয়ে 8। এখন তাহলে কি হয়ে গেল দেখো তো, এটা কি সূত্র পড়ে গেছে না, a² প্লাস 2ab প্লাস b², এটা কার সূত্র, a প্লাস b হোল স্কোয়ার। তাহলে a প্লাস b, a মানে কি a² প্লাস b মানে কি b²। ঠিক আছে, তাহলে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র পড়ছিল এইটুকু। এখন এই মাইনাস এই মাইনাস, এখন এই দুটা a² b², এটাকে আমরা একসাথে দিতে পারি, a b দিয়ে উপরে যদি স্কোয়ার দিয়ে দিই, তাহলে কি হয়ে গেল দেখো তো, একই না, এর উপরে পড়বে, বির উপরে পড়বে, তার মানে ঠিকই আছে। এখন যদি আবার আমরা লক্ষ্য করি, তাহলে দেখো সূত্র পড়ে গেছে, এই সম্পূর্ণটাকে যদি এ ধরি আর এইটুকে যদি এইটুকে যদি আমরা বি ধরি, তাহলে আমাদের কি হয়ে গেল, আমি আসলে দুঃখিত, দেখো তাহলে এটা কি হয়ে গেছে, a² মাইনাস b²। ওকে, তাহলে a² মাইনাস b² সূত্র মনে আছে না, a² মাইনাস b², কী হবে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাই তো? তাহলে এটাকেও সূত্রে ফেলাই, দেখো বা এপাশে সমান 8 তো আছে, 8 দিতে হবে 8। তাহলে এখন a² মাইনাস b² মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে এইটুকু সহ তাহলে
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস হয়ে যাবে বি ইন্টু এ মাইনাস বি, এ সমান কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটুকু সমান এ মাইনাস এখন হয়ে যাবে বি, এইটা ঠিক আছে, সমান কত 8। এখন আমরা যদি একটু উপরে লক্ষ্য করি, দেখো তো এইটা কিন্তু মান দেওয়া আছে, এগুলো কিন্তু স্কোয়ার, একটু বুঝে নিও ঠিক আছে, আমার লেখা আবার একটু বকের ঠ্যাঙের মতো হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এইটার সমান কিন্তু 4 দেওয়া আছে, এখন বলতে পারো কই মান দেওয়া আছে, এই যে দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 4, এখানে বলতে পারো কই এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ বি আছে, একই জিনিস, এটা পরে আছে আর এটা আগে আছে, তাই তো এখানে খালি দেখো যোগের বেলায় ঠিক আছে, যেটা আগে দেই পরে দেই কোনো সমস্যা নাই, ঠিক আছে, যোগ আর গুণের বেলায় আগে পরের কোনো সমস্যা নাই, থাকলেই একই জিনিস থাকলেই হলো, ঠিক আছে, এ স্কোয়ার আছে এ স্কোয়ার আছে প্লাস আবার এ বি আছে এ বিও আছে প্লাস বি স্কোয়ার আছে বি স্কোয়ার আছে, তার মানে এইটার মান কত দেওয়া আছে, এই যে 4 দেওয়া আছে, তার মানে আমরা কি লিখতে পারি, এইটার মান আমরা বসাবো এখন, বা এইটুকের মান আমরা বসালাম 4, ঠিক আছে, তারপরে এটা যা আছে তাই থাকবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি সমান কত 8। তাহলে এই 4 এটার সাথে কী আকার আছে, গুণ আকারে, তাহলে 4কে যদি এখন ওই পাশে পাঠাই দিই কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, ঠিক আছে, তাহলে এই পাশে রাখবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ঠিকই থাকবে, ইকুয়াল এই পাশে 8-এর সাথে 4 এসে ভাগ হয়ে যাবে, ঠিক আছে, তার মানে আমরা কী পেলাম, সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি সমান কত, 4 4 4 দুগুণা 8, ঠিক আছে, 2 পেয়ে যাব, তাহলে সমান 2, এটাকে আমরা দিলাম সমীকরণ নাম্বার 1। আর এই যে মান যে দেওয়া আছে না, এটা এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটার মান ধরবো আমরা কি, এইটাকে ধরবো সমীকরণ নাম্বার 2, ঠিক আছে, তাহলে দেখো, এবং এ স্কোয়ার এভাবেও লিখতে পারি, চাইলে এটাকে আমরা সাজায়ও লিখতে পারি একসাথে, ঠিক আছে, যে এ স্কোয়ার তারপরে মাইনাস এ বি তারপরে বি স্কোয়ার, বা এভাবেও দিতে পারি, তাহলে এটাকেও আবার আমরা এভাবেই লিখতে পারি, যেমন এই যে এখানে আছে, ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার না, যেহেতু আছে তাহলে প্লাস এ বি ইকুয়াল 4, একই জিনিস কিন্তু লিখছি, দেখো এখানে বি স্কোয়ার পরে ছিল, আমি খালি মাঝে নিয়ে আসছি, এটাকে পরে দিয়ে দিছি, একই জিনিস, ঠিক আছে, তাহলে সমীকরণ নম্বর কত 2, তাহলে সমীকরণ 1 আর 2 পেয়ে গেছি। এখন আমাদের কি করতে বলছে, দুইটা অঙ্ক দিয়েছে, ক নম্বর বলছে এ স্কোয়ার ও বি স্কোয়ার, ঠিক আছে, নির্ণয় করো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নির্ণয় করো, তাহলে ক নাম্বার আমরা কি করতে পারি, দেখো সমীকরণ 1 ও 2 যোগ করে, সমীকরণ 1 ও 2 যোগ করে, তাহলে যোগ করি, চলো 1 নম্বর কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি সমান হলো 2, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি সমান হলো 4, তাহলে এটাকে যদি আমরা এখন যোগ করি তাহলে কত হয়ে যাবে, এ স্কোয়ার দুইটা স্কোয়ার 2a স্কোয়ার, বি স্কোয়ার যোগ হবে 2টা বি স্কোয়ার, আর এ বি এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে প্লাস মাইনাস কেটে যাবে, সমান 4 আর 2 6, বা এখন এখানে কি হবে, এখান থেকে 2 কমন যাবে, 2 কমন গেলে কী আসবে, এখানে আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 6, তাহলে বা 2 এর সাথে কী আকার আছে, গুণ আকারে, ওপাশে পাঠিয়ে দিলে ভাগ হয়ে যাবে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত হয়ে যাবে 6/2, তাহলে সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত হয়ে যাবে, 2 1 2 3 2 6, তার মানে 3, এটাই হচ্ছে অ্যান্সার ক নাম্বারে, ঠিক আছে। এখানে আমাদের বলছিল ক নম্বরে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করো, তাহলে আমরা বের করে ফেললাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান, এবং খ নাম্বার, ঠিক আছে, আবার না লিখে যেহেতু খ আলাদা করে দিয়েছে তাহলে খ লিখি, ঠিক আছে, খ নাম্বার কী করেছে, এ বির মান নির্ণয় করো, তাহলে এই সমীকরণ 1 আর 2কে আমরা খালি কী করবো, বিয়োগ করে দেবো, ঠিক আছে, তাহলে সমীকরণ 1 ও 2 বিয়োগ করে তাহলে বিয়োগ করি, চলো 1 নম্বর সমীকরণ কী ছিল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, ঠিক আছে, সমান কত ছিল 2 ইকুয়াল 2, আর 2 নম্বর সমীকরণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি সমান ছিল 4, তাহলে এটাকে আমরা কী করব, বিয়োগ করব, আর বিয়োগ করলে কি হয়, নিচের যে
প্রক্রিয়া চিহ্নগুলো আছে এগুলো পরিবর্তন হয়ে যায়। এই এর আগে কি আছে প্লাস, তার মানে এটা হয়ে যাবে মাইনাস। এটার আগে আছে প্লাস, তার মানে এটা হয়ে যাবে মাইনাস। এটা আছে প্লাস, তার মানে এটা হয়ে যাবে মাইনাস। এটা আছে প্লাস, তার মানে এটা হয়ে যাবে মাইনাস। ওকে, তাহলে এখন যদি করি দেখো কী হয়ে যাবে, এটা কেটে যাবে, বুঝা গেছে? কারণ এটা প্লাস, এটা হয়ে গেছে মাইনাস। এখন এই বি স্কোয়ার প্লাস এই বি স্কোয়ার হয়ে গেছে মাইনাস, এটা কেটে যাবে। এখন এই এ বি মাইনাস এটাও হয়ে গেছে মাইনাস, মানে দুইটাই মাইনাসের, মাইনাস 2ab, ঠিক আছে? সমান এখানে কত হয়ে যাবে, 2 আছে যোগের আর 4 আছে বিয়োগের, ঠিক আছে? তার মানে -2, 2 -4 থেকে বাদ দিলে -2, এই মাইনাস কেটে যাবে। তাহলে বা এ বি, এই 2 এই পাশে আসলো গুণ আকারের সাথে, ও পাশে পাঠাতে দিকে যায় ভাগ হয়ে যাবে, তাহলে 2/2। তাহলে সুতরাং এ বি সমান কত পেয়ে যাব, 2 ভাগ দিলে 1, তার মানে 1। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এ বি সমান মান এ স্কোয়ার বি স্কোয়ার সমান মান পেয়ে গেলাম 3, আর এইখানে আমাদের কি এ বি সমান মান পেয়ে গেলাম 1। সো এই ছিল আমাদের এই অধ্যায়ের শেষ অঙ্ক। সো অঙ্কটা অনেক লং হয়ে গেছে, মানে ভিডিওটা অনেক লং হয়ে গেছে, বাট আমি তোমাদের একদম ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করছি সবগুলো। আশা করি বুঝতে পারবা এবং তোমাদের খুব ভালো লাগবে, ঠিক আছে? সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর কতটুকু বুঝতে পারছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। ওকে, দেখা হচ্ছে নেক্সট অধ্যায়ের নেক্সট ক্লাসে নতুন কোনো ভিডিও নিয়ে। ওকে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।